দ্বিতীয় বাচ্চা জন্ম দিতে হসপিটালে ভর্তি হলেন বুবলি। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরা, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলিকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়েছে কয়েকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি হসপিটালের ভেতরে অবস্থান করছেন বুবলি। আর এরপর থেকেই চারদিকে ছড়িয়ে পড়ে গুঞ্জন, তাহলে কি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে হসপিটালে ভর্তি হয়েছেন এই চিত্রনায়িকা? ভাইরাল হওয়া ছবিগুলোতে বুবলিকে বেশ ক্লান্ত ও চিন্তিত দেখাচ্ছে। পাশে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ মানুষও। আর এতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন বুবলি নাকি খুব শিগগিরই দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি বুবলি নিজে। এমনকি তার পরিবার বা কাছের কোনো সূত্র থেকেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুজব যেন থামছেই না। অনেক নেটিজেন আবার পুরনো বিষয় টেনে এনে বলছেন শাকিব খান এবং বুবলির সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে। কারণ এর আগেও সন্তান ইস্যুতে এই দুই তারকাকে নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল পুরো দেশ জুড়ে। কেউ কেউ দাবি করছেন ভাইরাল হওয়া ছবিগুলো নাকি সাম্প্রতিক সময়ের নয়। আবার অনেকে বলছেন এটি হয়তো নতুন কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্যও হতে পারে। কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য না থাকায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তবে এই দ্বিতীয়বার বাচ্চার মা হওয়ার ইস্যুতে অপু বিশ্বাস বেশ কিছু কথা বলছে, চলুন শুনে আসি। সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো, বলতো, আমি বলতাম বলো বলো, ওর ছবি তো কাজ করবে তো বলো। বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি। ও ফোন করে বলতো, হ্যাঁ বেবি, সোয়ার আপন গড, আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন। শোনো, আমার আমার কাছে মনে হয় যে আমি তোমাকে লাভ করে ফেলছি। আমি জানি না। তো আমার মানে এরকম একটা কথা বুবলিকেও বলছে। দর্শক বা আমাদের কেউ কেউ আমরা ভুল বুঝতেছি যে বুবলি এখন ভাবছে, ও মাই গড, বুবলি কি তোমার বিয়ের অ্যানাউন্স? ওই তো সাকিব বলছে যে আমার তো কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়নি, অপু, ও জাস্ট ফরগেট ইট, অপু কে, অপুকে তো চিনি না, এই কথা তো বলছে। তোমার সেটা তুমি মনে করছো? আমার মনে হয় পাগলামি করে তো। ও আচ্ছা আচ্ছা। কারণ তাহলে আমরা যেটা জানলাম যে বুবলি সাকিবকে ভালোবেসে ফেলেছিল, সাকিব আসলে তার সাথে দুষ্টামি করছে, হ্যাঁ হ্যাঁ, বিকজ সে তো আমার হাজবেন্ড এবং সাকিব এই দুষ্টামি গুলো তোমার সামনেই করে। আমার সামনে অনেক করেছে। এরকম মানে আমি নাম বলতে চাই না, হাজার হিরোইন আছে। ইনফ্যাক্ট কি হয়েছে যে সাকিব আগের রাত্রে হয়তো বা ওর সাথে কথা বলেছে ফোনে, পরের দিন আমরা একসাথেই কাজ করছি। ওই হিরোইন, আমি, সাকিব, আমরা সবাই সেটে। তো ওই হিরোইন হয়তো বা আমাকে এসে খুব দেখাচ্ছে, বিকজ আমার সাথে সাকিবের একটা অ্যাফেয়ার আছে, এটা তো জানতো সবাই, মানে ওপেন সিক্রেট ছিল। হ্যাঁ, সাকিব ভাই, সাকিব ভাই, আমার তো প্রচন্ড হাসি পেত। রাতে কি বললো, এখন বলে সাকিব ভাই ভালো আছেন? হ্যাঁ। এরপরে আমি আবার একটু দূরে গেলেই খুব মজা লাগতো। So, চরিত্রহীন এবং প্রতারক, অর্থাৎ যাকে আপনি ভালোবাসলেন, যে ভালো তো মানুষ যখন বাসে তখন তো ওভাবেই বাসে, নায়ককেই ভালোবাসে, তো সেই নায়ক খলনায়ক এবং খলনায়ক থেকে প্রতারকে পরিণত হলো আপনার চোখে। তো এটা তো এই যে অনুভূতিটা, সেটা নিশ্চয়ই ভীষণ রকম কষ্ট। না, আমার কাছে মনে হয় যে অনুভূতি কি আর বলবো, আমার কাছে মনে হয় যে সাকিব, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমার ভিতরে বিন্দু পরিমাণ কিছু নেই। হয়তো বা সেটা তার ভালোবাসা হতে পারে, বা তার ওয়াইফকে ঠকিয়ে হতে পারে, বা তার বাবা মাকে ঠকিয়ে হতে পারে, বা সে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঠকিয়ে হতে পারে। প্রত্যেকটা মানুষই তার পজিশন বুঝে, তার অবস্থান বুঝে একটু হলেও স্বার্থের দিকে দেখে, নিজের স্বার্থকে দেখে। শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরে রিস্ট করতে পারিনি। ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারিনি যে ও এতটা নির্লজ্জ হয়ে যাবে। আচ্ছা, জয়ের জন্মের পর থেকে আপনি আর এক শাকিব খানকে দেখা শুরু করেন? জয় কনসেপ্ট করার পর থেকে। আচ্ছা, কনসেপ্ট করার পর থেকে, কারণ বাবা আমার বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি 2 মাস টোটালি আমার মতো করেছিলাম। পরে হয়তো সাকিবের ভয়টাই হয়েছে যে উপর যদি কাউকে বলে দেয়, যে ভয়টার ভিতরে ছিল, যার কারণে আমি টিভিতে আসার আগেও সে বলছে যে বাচ্চা নিব, অপু নিব না। আচ্ছা, আপনি 8 বছর ধরে তার সাথে তো ছিলেন, তো সেই ক্ষেত্রে
এতটা ইনসিকিউরিটি শাকিব খানের ভেতরে কেন, সেটা কি আপনি অনুধাবন করতে না, আমি পেরেছেন? করতে পারিনি। আমি কখনো রিড করি। আমি রাত্রে 2টা-3টায় সে বাসায় ফিরতেন, আমি তাকে রান্না করে খাইয়েছি। তারপরে সকাল ভোর 6টার দিকে আমাকে আবার লুকিয়ে লোক চক্ষুর আড়ালে বের হতে হতো, কারণ আমার শুটিং থাকতো। আমি অনেক কাজ করেছি, আমাকে এফডিসিতে মুভ করতে হবে। তো আমি সারা রাত জেগে তাকে খাইয়ে আমি মুভ করেছি। না, আমি আসলে রিড করতে পারিনি ভাই। আমি টোটালি সংসারটাকে চেয়েছিলাম, কারণ আমাদের ধর্মে সংসার ত্যাগে কোনো মেয়ে থাকে না। তারপর